আল্লামা আবু সাবের আব্দুল্লাহ আহমেদ বারাকাতুহু এবং আমাদের অন্যতম আমন্ত্রিত মেহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমেদ দামাত বারাকাতুহুর হাত থেকে এই পর্যায়ে আমরা পাগড়ি প্রদানের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। এরপরে ধারাবাহিকভাবে আমাদের আমন্ত্রিত ওলামায়ে কেরামদের মূল্যবান নসিহত শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা দয়া করে ধৈর্য সহকারে আপনারা যার যার আসনে অপেক্ষা করুন এবং যারা আশেপাশে ঘোরাফেরা করছেন তাদের নিকটে করজোর অনুরোধ করছি আপনারা সামিয়ানার নিচে মজলিসের মধ্যে বসে যান। আর সেই সাথে আরেকটি আনন্দের সংবাদ হলো এবছর আমাদের অত্র জামিয়া থেকে দাওরায়ে হাদিস অর্থাৎ মাস্টার সমমানের ক্লাস থেকে আনুষ্ঠানিক পড়াশোনা শেষ করে আলেম হবেন এমন 12 জন ছাত্র ইনশাআল্লাহ আমাদের অত্র জামিয়া থেকে ফারেগ হবে। এই পর্যায়ে একে একে যারা হাফেজ হয়েছেন তাদেরকে পাগড়ি প্রদানের জন্য নাম ঘোষণা করা হবে। যাদের নাম ঘোষণা করা হবে তারা একে একে সম্মানিত অতিথিবৃন্দর কাছ থেকে আমরা পাগড়ি গ্রহণ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদ'উ বিহি আখারিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে দুনিয়াতে কিছু কওমকে কিছু সম্প্রদায়কে সম্মানিত করেন, আবার এই মহাগ্রন্থ আল কোরআনকে বর্জন করার কারণে, ছেড়ে দেওয়ার কারণে, উপেক্ষা করার কারণে অনেক সম্প্রদায়কে আল্লাহ তাআলা অপদস্থ করেন। কোরআনে কারীমের সম্মান, প্রকৃত সম্মান, মর্যাদা এবং দস্তারে ফজিলত কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং দিবেন। তারই একটা প্রতিচ্ছবি আমরা দুনিয়াতে আমাদের জামিয়া থেকে আমরা প্রদান করে থাকি। তো এই পর্যায়ে আমরা হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান এর আনুষ্ঠানিক অনুষ্ঠান শুরু করছি এবং পাগড়ি প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আজকে আমাদের উক্ত মজলিসের সম্মানিত মেহমান বৃন্দদের থেকে শাইখুল হাদিস আল্লামা আবু সাবির আব্দুল্লাহ এবং অধ্যক্ষ মাওলানা ইউনুস সাহেব, তাদের হাত থেকে হাফিজুল কোরআনরা এবং সাথে থাকবে ইনশাআল্লাহ ঢাকা মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব আল্লাহ হযরত হাফিজ মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব, তাদের থেকে হাফেজ ছাত্ররা একে একে পাগড়ি প্রদান করবে। আমি তাদের নাম ঘোষণা করছি। প্রথমেই পাগড়ি গ্রহণ করার জন্য আসছে হাফেজ মোহাম্মদ ফজলে রাব্বি, পিতা মরহুম আব্দুর রহমান পাটোয়ারি, গ্রাম বেরুল খোলাপুর, সাতারপুর থানা, বাড্ডা জেলা, ঢাকা। এই পর্যায়ে পাগড়ি নেওয়ার জন্য আসছেন হাফেজ মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ। এই পর্যায়ে পাগড়ি নেওয়ার জন্য আসছেন হাফেজ মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম, গ্রাম চকচকা পোস্ট, ঘোলভাঙা থানা, গাইবান্ধা জেলা, গাইবান্ধা। তৃতীয় আসছে হাফেজ মোহাম্মদ আব্দুল আহাদ, পিতা মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, গ্রাম রঘুনাথপুর, পোস্ট মহুরিয়া বাজার, থানা চাঁদপুর, সদর জেলা, চাঁদপুর। পর্যায়ে আসছে হাফেজ মোহাম্মদ রকিবুল ইসলাম, পিতা মোহাম্মদ আব্দুল জলিল, গ্রাম সানালিয়া, পোস্ট আমদিয়াগঞ্জ, থানা কোতোয়ালি, জেলা ময়মনসিংহ। এবার আসছে হাফেজ মোহাম্মদ ইসরাফিল মোল্লা, পিতা মোহাম্মদ আবুল কাসিম মোল্লা, গ্রাম শিবপুর, পোস্ট কাশীপুর, থানা হোমনা, জেলা কুমিল্লা। পর্যায়ে আসছে হাফেজ মোহাম্মদ আলামিন,
হাফেজ মোহাম্মদ আল-আমিন পিতা মোহাম্মদ আফতার হোসেন, গ্রাম চরকুমিরা, পোস্ট নয়াঘাট, থানা ফরিদগঞ্জ, জেলা চাঁদপুর। আমরা সকলে বলি মারহাবা, জোরে বলি মারহাবা। এ পর্যায়ে আছে হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ সাআদাত। হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ সাআদাত পিতা মাওলানা মোহাম্মদ ফজলুল হক, গ্রাম ডিউ পোস্ট ফুলপুর, থানা ফুলপুর, জেলা ময়মনসিংহ। এ পর্যায়ে আছে হাফেজ মোহাম্মদ ইরফান সাদিক। হাফেজ মোহাম্মদ ইরফান সাদিক পিতা মোহাম্মদ আব্দুল রহিম, গ্রাম চাকা পোস্ট চাকা, থানা বানাইপাড়া, জেলা পরিষদ। এ পর্যায়ে আছে হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল-আমিন। হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল-আমিন পিতা মোহাম্মদ আব্দুল লতিফ, গ্রাম উদয়পুর পোস্ট উদয়পুর হাই স্কুল, থানা সুজানগর, জেলা পাবনা। এ পর্যায়ে আছে হাফেজ মোহাম্মদ বাইজি গোস্বামী। হাফেজ মোহাম্মদ বাইজি গোস্বামী পিতা মোহাম্মদ রফিকুল হাসান জিরাট, গ্রাম দুগাছাপাড়া পোস্ট পোয়ালগাছা, থানা শাহজাহানপুর, জেলা বগুড়া। এবং সর্বশেষ দস্তারে ফজিলতের পাঠটি গ্রহণ করার জন্য আসছেন হাফেজ মোহাম্মদ ইয়াসিন মোল্লা। হাফেজ মোহাম্মদ ইয়াসিন মোল্লা পিতা মোহাম্মদ তাজুল ইসলাম, গ্রাম মালিগাঁও পোস্ট বাইনগর, থানা দাউদকান্দি, জেলা কুমিল্লা। আলহামদুলিল্লাহ, এই 11 জন ছাত্র আমাদের অত্র জামিয়া থেকে হিফজুল কোরআন সমাপ্ত করে সম্মানিত মেহমানদের হাত থেকে দস্তারে ফজিলতের পাগড়ির সম্মাননা গ্রহণ করেছেন। আপনারা সকলে তাদের জন্য দোয়া করবেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে দোয়া করবেন আমাদের এই অত্র জামিয়ার বিভাগ থেকে প্রত্যেক বছর যেন